আমরা আবারও বন্যার সবশেষ খবর জানতে যাচ্ছি ফেনীর ফুলগাজীতে। সেখানে আছেন আমাদের সহকর্মী নিয়ামুল আজিজ সাদেক। সাদেক, বন্যার আজকের পরিস্থিতি কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। বন্যার আজকের পরিস্থিতি বলতে ফুলগাজীর কথা বলছিলাম। ফুলগাজী কিন্তু এখনো অনেক রাস্তা, মহাসড়ক কিন্তু ডুবে আছে। সেই জায়গাতে ত্রাণ কিছুক্ষণ আগে পৌঁছানোর ব্যবস্থা করেছে সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনী। সেখানে সাধারণের অসংখ্য পরিমাণ ট্রাক ঢুকেছে, সেখানে ত্রাণ দেওয়া হচ্ছে। যদিও শুকনো খাবারগুলো বেশি দেওয়া হচ্ছে, তারা চাইছেন যে চাল বা অন্যান্য রান্না করার যে খাবারগুলো সেগুলো বেশি চাইছেন। আর আরেকটি খবর আপনাকে জানিয়ে রাখি যে ফুলগাজীর যে জায়গাগুলোতে মানুষ অসুস্থ হয়ে আছে এমন অনেকগুলো ভ্যানকে আমরা দেখেছি, তাদেরকে সহায়তা করছে সেনাবাহিনী, কোস্টগার্ড, নৌবাহিনী। তারা তাদের ভ্যানে করে, তাদের ট্রাকে করে তাদেরকে সদর হাসপাতালে নিয়ে যাচ্ছেন, এমনও কিছু চিত্র আমরা দেখেছি। এর বাইরে ত্রাণের জন্য কিছুটা হাহাকার রয়েছে মানুষের মধ্যে। অসংখ্য মানুষ রাস্তায় দাঁড়িয়ে যখন কোনো ট্রাক যাচ্ছে তাদের কাছ থেকে ত্রাণ চাইছেন, খাবার চাইছেন, রান্না করা খাবার চাইছেন। শিশুরা পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে আছে। পুরো ধারে আপনাকে যদি আমি বলি যে পুরো রাস্তার দুধারেই কিন্তু ফুলগাজী, সোনাগাজী এই জায়গাগুলোতে অসংখ্য মানুষ এখনও ত্রাণের জন্য দাঁড়িয়ে আছেন। আর সেনাবাহিনী এবং নৌবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা প্রপার ডিস্ট্রিবিউশনের জায়গায় তারা যদি নিজেরা দেন সেক্ষেত্রে আরও বেশি দুর্গত এলাকার মানুষের কাছে দিতে পারবেন। সেই আহ্বানটা তারা করছেন যে সাধারণ যারা আসছেন তাদেরকে যেন এই ত্রাণগুলো দেওয়া হয়। তারা দুর্গত এলাকায় নৌকার মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে এই ত্রাণগুলো পৌঁছাবেন। আর নৌবাহিনীর প্রধান তিনি বলেছেন যে আগামীতে যে সংস্কার বা পুনর্নির্মাণ সেই কাজে তারা হাত দেবেন। আপাতত তারা সুপেয় পানি এবং খাবারগুলো দুর্গম এলাকায় পৌঁছানোর ব্যবস্থা করছেন। এই ছিল আসলে এই এলাকার খবর। ফেনীর ফুলগাজী থেকে জানছিলাম বন্যার সর্বশেষ খবর।